আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও কিন্তু ভালো আছি। দেখতে পারতেছেন আমরা ট্রেনে হইলো আপনি কেবিন রুমে আছি। তো বসতে বসতে অনেক বোরিং লাগতেছে। পর আপনার ভাই দুইটা একেবারে মনে করেন একেবারে কইরা আমি কইছি যে আমারটা কোনো মিষ্টি না, মানে ইটা কফিটাতে একেবারে তিতা বানায় দিবার কইছি। মনে করেন তাইলে একটু মাথা ব্যথার একটু কমবা। দেখতেই পারতেছেন মুসার কামড়ে পুরা চেহারার কেলন্তর একটা ভাব। আমার কিন্তু সিলেটের কোনো উদ্দেশ্য ছিল না, আমি কিন্তু এক স্যুট কাপড় চোপড় নিয়ে এসি এতেছি, এই কারণে বারবার আমার এই ড্রেসটাই দেখতেছেন। আমার ইচ্ছা আসলে আমি হাওড় অঞ্চলে যা যা কাজগুলো করণের আমি হাওড় পর্যন্ত করি আমি বাসায় চলে যাম। তখন আপনার ভাই কইল আইসি যখন চলো যাই এক ব্যবস্থা হইব। তো ওইখানে কেনাকাটার যদি কোনো ব্যবস্থা তো অবশ্যই আছে। আমি আননের ভিতর যে দুইটা আমার বেশি দরকারি, যেমন দুইটা স্যালোয়ার নিয়ে আইসি, আর কিছু আনছি আর না আনছি কিলা পায়জামা দুইটা লাগে দেখা যায়, কিন্তু এমনি ড্রেসটা আনি নেইকা। তো ওই বারবার এই কারণে একটা ড্রেস পিন্দিয়ে রয়েছি। আর দেখতেই পারতেছেন একেবারে বাইরে সবুজ সবুজ সব সবুজ সবুজ দেখা যেতেছে। মনে করেন খুবই সুন্দর লাগতেছে ফসলগুলা, ফসলগুলা একের কুচকুচা সবুজ। আর আমি কিন্তু জানলার পাশে বসছি, মানে জানলার পাশে এই কারণে বইছি যেটা হইলো মনে করেন ভালো লাগে দৃশ্যগুলা দেখতে। তা আমাদের পাশে টুইন বেবি দুইটাও মানে খুবই হাসতাছে। দুই বোনে কথা কইতাছে কুটু কুটু কইরা। ওদের আবার একটু ভিডিওতে নিলাম, পুরাপুরিও নিছি। আবার ওই যে গ্যালাসে দেখা যাইতাছে, দেখতেই পারতাছেন। মানুষ বলে যে এখন সব জায়গায় করলে মানে কোনো জায়গায় জায়গা নেই। আমি তো দেখতাছি এখানে জায়গার অভাব নেই। বাড়িঘর যদি করো আমাদের আমলে মনে হয় না এত ঘন বসিত বা আরও এক আমল লাগবো। দেখতে দেখতে কিন্তু আমরা ট্রেন পার হইয়া হপা আবার বাসে চড়ছি। ট্রেন আইসে হইলো আপনার ভৈরব পর্যন্ত, ভৈরবের থেকে আমাদের আবার বাসে চড়তে হয়েছে আপনার ডাইরেক্ট, এটা আসে না, সিলেট ডাইরেক্ট আসে না। আর ওই ভৈরব থেকে আমরা আবার এই বাসে চড়ে গেছি। তো মনে করেন ঠান্ডা এত বাতাস, কিন্তু বাতাস হইলেও ভালো। আমি আবার কখনই বাসে চলে মনে করেন থাই লাগেলে আমার দ্বারা ভালো লাগে না। তা আপনার ভাই অনেক চেষ্টা করছিল এটা লোক সিলেবাসের জন্য কিন্তু পারে নাই। তো এখানে আবার মনে করেন 20 মিনিটের জন্য লাঞ্চের জন্য সময় দিছে। রাইতের বাজে 10টা, আর আমরা ওইখান থেকে চড়ছিলাম আপনার 6টা। হ্যাঁ হ্যাঁ 6টা বাজে চড়ছি, রাইতের বাজে অলরেডি 10টা। তো এখানে আর কোনো ভারী খাবার নেই। এখানে আপনার ভাইয়া তার জন্য একটা আমার জন্য একটা কালা ভুনা নিছে। আমি কইছি না হপায় কোনো ভারী খাবার খাম না, হালকা পাতলা খাবার খামো। আল্লাহ যদি নিতে পারে যাইতে পারি তো ওইখানে যে জিরা টিরা যা খাবার খামো। তো এখানকার গরু গোষ্ঠ অনেকই মজা। না এটা 5 বাইর হোটেল না, এটা তো সিলেট না, এটা হলো ওই যে 2 ঘন্টার দিছে, 2 ঘন্টা পরে 20 মিনিটের যে সময়টা দিছে। তো এখানে মনে করেন খাবারটা নিচে মজায়। আমি লইছি রুটি, আপনার ভাইয়া খাইবার চেয়েছিল প্রথম ভারী খাবারই। তা আমি কইছি আমি না, আমি রুটি খামো আর সবজি খাম। তা আপনার ভাইয়া কয় না তাহলে করো, মাংস লও আর রুটি লো। তো এই 3 দিন ধরে কোন তাইছে পরের থেকে শুধু গরুর মাংস, মানে মাছটা ভক্তিতে টানে না আর মুরগিটাও টানে না, যেটা সত্যি কথা। তা খাবার পর আমি একটা দই নিছি, দইটা দেখে আসলে ভালোই মোটামুটি চলে। আমার দই আবার বেশি মিষ্টি হইলে আমি খাইতে পারি না, মানে আছে না এটা আবার মোটামুটি নিছি ঠিকই, খাইতে পারিনি পুরাটা, মানে জি মাতলাই এসে। তাই দেখতে দেখতে আইসা পড়লাম হোটেলে। দেখতেই পারতেছেন সিলেট কিন্তু আমরা অলরেডি আইসা পড়ছি। তা আমি নামানের ভিডিওটা নিতে আমার শরীর পুরা ক্লান্ত হয়ে গেছে। 10 ঘন্টার জার্নিংয়ে আমি লাউ জাবর হয়ে গেছি। তো এই হোটেলটা আপনার ভাই আইসি আমরা এর আগে আপনার ভাই 1.5-2 মাস আগে যখন সিলেট আইছিল। হ্যাঁ মাঝে মধ্যে আসে সিলেটে, মাঝে মধ্যে ইনশাল্লাহ আল্লাহ আনে আল্লাহর হুকুমে। তো মাঝে মধ্যে আসলে এই হোটেলটাতে উঠে কয় আমার ভালো পরিচিত লোক আছে আর আমি সবসময় আসি, আমার একটু খাতিল ভালো হয়, এখানে আমি উঠুম। তো এখানে আপনার ভাই হোটেলে আইসা পড়লা। আর আমি মনে করেন সিঁড়িতে উঠতে পারি না, আমার এত ক্লান্ত লাগতেছে। 10 ঘন্টার জার্নি মানে মুখের কথা না। মনে করছি হাওয়ার থেকে মনে হয় সিলেট মনে অনেক সামনে না। টোটাল পাক্কা 8টা ঘন্টা লাগছে। আর 2টা ঘন্টা ধরে মানে ভালো মতন গাড়ি চাললে 6 ঘন্টায় আসা যায়। জায়গা জায়গা তো জাম, অনেক জাম। তো
তো মনে করেন এই রুমটা আপনার ভাইয়া নিয়ে নিছে, ছোটোখাটো এই রুম নিছি, টাকাও পচায় তো দরকার নেই, যেটা বাস্তব কথা। আমরা তো আর ছেলেমেলে নিয়ে আসিনি যে আমাদের বড় রুমটা লাগবো, তা আমি এই ছোটো রুমটা নিছি। ছোটো রুমটা নিছি, তারপরও ভালো টাকা, মনে করেন হ্যাঁ একটা ভালো ব্যবসা। প্রথম আপনার ভাই একটা বড় রুম নিয়েছিল, আমাকে না অপচয় করা দরকার নেই। তো ওই রুমে জিরাইলাম, যা উজু টুজু মানে ফ্রেশ ট্রেশ হইলাম। তো হইল খাবারের দরকার। তো মনে করেন রাইতের বাজে অলরেডি 12:30, 1টা, পৌনে 1টা বেজে গেছে গা। তো হপাই হইলো আপনার বন্ধ করে, মানে আপনার 1টার পর আর কোনো গেট খোলা থাকে না। তা আমরা তো আস্তে আস্তে অনেক রাইত হয়ে গেছে, তো ওই কারণে দারোয়ানের সাথে কথা বলছে আর ভাই আর বাপে আপনার ভাইয়া বললো যে না আমরা তো আসলামই হপায়, ফ্রেশ ট্রেশ হইতে সময় লাগছে। তো মনে করেন পৌনে 1টা বেজে গেছে, কারণ এত রাইতে কোন জায়গায় খাইতে যাবো। আপনার ভাইয়ের আবার এই জায়গা সব কিছু চিনাই, খেত মাঝে মধ্যে আসে। আপনার ভাইয়া আজকে তোমার আমি এক জায়গায় খাইবার নিমু, চলো। আমি কই আজকে তোমার নিমু সিলেটের 5 ভাইয়ের বিখ্যাত হোটেল, সিলেটের 5 ভাই আর হইলো 5 হোটেল। এটা হইলো অনেক ভালো মানের 5 হোটেল আর হইলো 5 ভাই। এই 2টা হোটেল অনেক নাম করা হোটেল, এই সিলেটের ভিতরে বিখ্যাত। যত বড় বড় এই রেস্টুরেন্ট থাকুক, কিন্তু এই 2টা হোটেলের খাবার মান অনেক ভালো। এই যে দেখতেছেন হোটেলের কাছাকাছি আইসা পড়ছি। তা আপনার ভাইয়া বলতেছে রিস্কালা আঙ্কেল রে যে আপনি যায়েন না, আপনি বসেন। আনলাম কি না ছাইরা দাও, দেখা যায় আস্তে ধীরে খামো বা খাবারের দিতে লেট হইতেও পারে। কয় না, দেখা যে 2 টাকা বেশি লাগুক, হ্যাঁ কোনোদিন সহজে গাড়ি ছাড়তেছে না। তা আমি আগে বলছি যে আপনি আমারে ভর্তা বাজি দেন, তারপরে কি খাই পরেরটা পরে। আগে নিচে হইলো টাকি মাছ ভর্তা, ডাইলের ভর্তা, শুটকি ভুনা, যেটা হইলো সুরি মাছের শুটকি, বাগুন ভাজা। তারপরে নিচে হইলো গরুর মাংস, আপনার ভাই গরুর মাংস, পাতলা ডাইল, করলা ভাজি, এগুলা নিচে খাইবার লেগা। তো আপনার ভাই এখানে আমরা একদিনও মাছ খাই নেই, যেটা বাস্তব কথা। আমার মাছটা একটু ভক্তি তেমনিও কম টানে। মাছের ভিতরে ওর বাপে বলছিল যে ইলিশ মাছ আর ইচা মাছ যদি থাকে তাইলে দেন। পরে আবার কয় না 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 ইচা মাছ তোমার খাওয়ান যাবো না, ইচা মাছ দেব না। আমি কই না যদি থাকে লো। পরে ইচা মাছ আসলো না, ইলিশ মাছও আসলো না। পরে গরুর মাংস লইল আর ভর্তা মর্তা দিয়ে খুব সুন্দর করে মজা করে খাইতাছি। কিন্তু যত যাই হোক ক্লান্ত শরীরের লেগা কিছুই মজা লাগে না। খাইতাছি ঠিকই, পেটের খিদে খাইতেছে। আমি ভাত কিন্তু খাইতাছি আজকে 3 দিন পর। এতদিন যাই খেয়েছি রুটি সবজি, মানে বিভিন্ন আইটেমের খাবার খেয়েছি, কিন্তু আমি কিন্তু ভাত খাইনি কা। তো ভাত আমি এখানে খাইতে, ভাত বৃহস্পতিবার দিন আমার বাসার থেকে যখন রওনা দিছি তখন আমি তেমন একটা খায়া বাইরেই নেই, না খাওয়ার মতন। এক জায়গায় দেখলেন আসলেও খাওয়া যায় না, গেলেও খাওয়া যায় না, যে না জামু জামু তো খাইনি। আজকে হলো অলরেডি শুক্রবার, শনিবার, তো খাইতে বইছে আল্লাহ, খাওয়াইতে বইছে, খাইতে বইছে আল্লাহর হুকুমে। তো আপনি কতক্ষণ এটা দেখতেছে এটা দেখতেছে, তো ফেরত দিলাম, কইলাম না আমি এটা খামু না। আমি ওই সময় তোমারে কইছি আমি মাছ মুরগি লইছিল, মুরগিটা আমাদের পছন্দ হয় না। পরে আবার মনে করেন গরুর মাংস আনলো, পরে গরুর মাংসই আমার খাইতে হইলো বাধ্যমূলকে। আমি কইছি না গরুর মাংসটা 3 দিন ধরে খাইতেছি, দেখা যায় খাওয়াটা ঠিকও না। আর পুরো সমস্ত শরীর একসার চুলকাইতেছে আমার এই গরুর মাংস খাওয়ানে। আপনার বাইকে খাওয়াতেও পেঁচাল পেরো না। তে কে কে সিলেট আইছেন এই প্রথম বছরে কমেন্টে জানেন। ইনশাল্লাহ প্রথম বছর আমি প্রথম, মানে আমার ফ্যামিলির দিক দিয়ে আমি প্রথম আসলাম, তো আবার ছেলে মেয়ে রেখা। এটা আমার জন্য একবারই ঠিক হয় না। 2 ছেলের এই নোয়াখালী এই ফাঁকে আপনার ভাই আমি কিন্তু সিলেটের উদ্দেশ্যে বাসার থেকে রওনা দিই নেই, যেটা বাস্তব কথা। আমি রওনা দিছি হইলো হাওড়ে যাম, ওই যে পাগলা মসজিদ, ওইখান থেকে আমার এখানে আসা, এটাই। আর যদি আমার এখানে আসার উদ্দেশ্য থাকতো তাহলে আমি ওরকম করে মানে প্রোগ্রাম করে আসতাম। তা আল্লাহ যা করে ভালো লেগে করে, আমার রিজিকে রাখছে এখানে, এই কারণে আমি আসম, আর কিছু না। আল্লাহ লেখা রাখছে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।